وبركاته. Brother General আসো ভাবছেন দেরি না করে চলে আসো এখনই জীবনী বক্তা যিনি রেখেছেন তিনি আরম্ভ করছেন আপনারা বিলম্ব না করে চলে আসুন একবার উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে মোহাম্মতে আমার নবীকে হাজির ও নাজির ভেবে একবার উচ্চ স্বরে عليه وسلم تسليما كثيرا وكثيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومنزانا مولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تعالى شان حبيبه الكريم والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى سيدنا مولانا محمد মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না সুবহানাল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উচ্চ স্বরে একটু মুখটা খুলে পড়ুন সকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আসবেন তখন সকলেই পাঠ করবেন যাতে সব হবে এবং নবী পাকের নামটাও নেওয়া হয়ে যাবে আর এর মধ্যে যারা আসবে অনুভব মনে করেছেন ভাইয়েরা বাবা জীবনের এবং মা ও বোনেরা দেরি না করে চলে আসুন একবার ডাইরেক্ট জীবন আরম্ভ হবে আদাস কোনো গল্প আরম্ভ হবে না কারণ হলো গতকালকে বৃষ্টির কারণে হয় নাই শুরু করতে গিয়েও শুরু করে ভাবছি কিন্তু বৃষ্টি মনে ছাড়বে এই মনে হয় যাবে তা আল্লাহ ক্ষমতার বৃষ্টি বর্ষণের কারণে আলোচনা কমপ্লিট করতে পারি না এবং শুরু করতে পারি না যাই হোক মেদাত আজকে আছে আর আগামী কালকে ইনশাআল্লাহ আমাদেরকে শুনতে হবে তবে সকলে মহব্বত দিয়ে জিন্দা মানুষ হয়ে তাজা হয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি না হয় কে জানি তো খোদা দেব বলে হাবিবি গো আপনি না কে জানি তো কোরআন দেব বলে আপনি আশা দিলেন নবী আপনি আশা দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা تسليما كثيرا وكثيرا الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সমস্ত গুণকীর্তি সেই মহান করুণাময় আল্লাহ তাআলার নিমিত্তে যিনি অক্ষয় অব্যয় নিরাকার ওয়াহদাহু লা শারীকা লাহু जिनार कोनो शरीक नहीं जिन्हें একবার দ্বিতীয় তিনার প্রতি অগণিত লক্ষ কোটি শুকরিয়া যিনি আজকে আমাদেরকে পবিত্র স্থানে পবিত্র মাহফিলে 3 দিনের পর 4 দিনের দিনে আমাদেরকে আসার বসার বলার শোনার ও জানার ও শিক্ষার তৌফিক দান করেছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করে একটু জোরে মহব্বতে আমার বাপজিরা জোরে পড়বেন মা বোনেরা মনে মনে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনার পরে পরে বিশ্ব নিয়ন্তা মহানেতা বিশ্ববিধাতা পালনকর্তা বিশ্ব নবী आकाए नामदार मदानी के ताजदार अहमदी मुख्तार नबियों का सरदार सैयदी अबरार वाखियार गुलशान हस्ती के अव्वलैन फसले बहार विश्व नबी हयातुन नबी जिंदा नबी रहमतेर भांडार दयार सागर मयार सागर रहमतुल लिल आलामीन बिस मुहम्मद रबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम सल्लामेर प्रति অগণিত লক্ষ কোটি দুরূদ ও সালাম
শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে আরেকবার বলুন সিমভাবে আল্লাহুম্মা আমিন। বিরাদার, গতকালকে সংক্ষিপ্ত ভাবে আলাপ আলোচনার মাধ্যমে শুনতেছিলাম এটাই, ইমামে হাসান ও হোসাইন সম্পর্কে। বিরাদার, প্রথম দিন আমার আলী ও ফাতেমার জীবনী, আজকে আমার তার পরে আমার আলীর জীবনীর মাধ্যম দিয়ে কুচি শিশু অবস্থায় আমার হাসান হোসাইনের মাথা, তারপরে যুবক অবস্থায় মায়ের সঙ্গে একদম পর্দা আড়াল, পর্দা কারে বলা হয়, নিজের স্বামীর বিনা হুকুমে একদম চলেন না। যেই মত সেই পথ, যে বিরাদার নবী আমার তার জন্য বলেছিলেন, হে পৃথিবীর মানুষ শুধু নয়, হে আমার ফাতেমাতুজ জোহরা, সর্বপ্রথম জান্নাতে সর্বপ্রথম কদম রাখবে একজন মহিলা, যে মহিলা নিজের স্বামীর বিনা হুকুমে একটা কদম চলে না, সেই কাফেরার বিবি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ফাতেমাতুজ জোহরা জান্নাতের নাওয়ার, নারীদের সর্দারিনী, একদম জান্নাতের জওয়ানদের সর্দারের মা, যে আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, তার বিবি, প্রাণের বিবি, জানের বিবি, এবং আমার নবী পাকের বেটি আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে বিরাদার, যখন তিনার নবী পাকের 6 মাস, ইন্তিকালের 6 মাস হয়ে গেল, আমার ফাতেমাতুজ জোহরা কিভাবে আজকে বিরাদার নিজের নওয়াসায়ে রাসূলদেরকে রেখে দিয়ে, নিজের সন্তান কলিজার টুকরাকে রেখে দিয়ে তিনি ইহা জগৎ ছাড়িয়া পরলোক গমন করে চলে যাবার নিয়াত করেছে, মন মানসিকতা নিয়েছে। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, অসুবিধা হয় যদি মনে রাখ, সামনে জায়গা আছে, চলে আসুন। আমার বাবার জীবন ভাইদের আপনার সাইড দিয়ে যদি অসুবিধা হইতে একটু আর একটু জায়গা করে দাও, মা বোনদেরকে একটু শান্তি ভাবে একটু শুনতে পারি। ইনশাল্লাহ বর্তমান তো বৃষ্টি ইনশাল্লাহ নাই, তবে ঠান্ডা আছে, অসুবিধা হবে না। রাত্রে একবার মহব্বতে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। বাপ্তিরা, ভাইরা, মায়েরা ও বোনেরা, যেটা বলতেছিলাম, কোরআন তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলো না, তারা জীবিত, তাদেরকে ঘোষণা করো না, তারা জীবিত, তোমরা সেটা জানো না। জানার জন্য তাদের মতন হতে হবে যেভাবে তারা জেনেছেন। এই বিরাদরে মিল্লাত ইসলামিয়া কারা জেনেছে, কিভাবে জানলেন, তা আমরা অনেকে শ্রবণ করে নিয়েছি। এবার কিভাবে তারা শহীদ হয়েছে তাদেরকে জানতে হবে। কেন হলেন এই ইসলামকে রক্ষার্থে, না দুনিয়াবি মালের জন্য? বলেন নাউযুবিল্লাহ। ইয়াজিদ কিন্তু অনেক কিছু ভেবেছিল, ইমাম হাসান ও হোসাইন গদি নেওয়ার জন্য, চেয়ার নেওয়ার জন্য। আমার হোসাইন কেন গেছেন সেটা বলবো। তার পূর্বে কিভাবে গেলেন মদিনা থেকে মক্কা শরীফ, এটাও একটু জানতে হবে। তার পূর্বে তিনার মা জননী কি করে তিনাদেরকে আড়াল হয়ে গেলেন, একটু জেনে দিই। বিরাদার, আমার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আজকে যেদিন তিনার ইন্তিকাল হবে সেই দিন সুন্দরভাবে সন্তানদের জন্য পানি গরম করছে, গোসল দিবে, আর রুটি তৈরি করবেন, তার জন্য আটা সালে আমরা বলে মেয়েরা এই বেড়াটা রেডি হচ্ছে।
আর আমার হাসান ও হোসাইন এবং আলী মুর্তজার পোশাকগুলি পরিষ্কার করতে আরম্ভ করেছেন। মুহূর্তে অবস্থায় আমার আলী মুর্তজার শেরে খোদা হায়দার কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছেন। বিবিকে ডাকতে, বিবি রে, আজকে তোমার পানি গরম দেখছি, একই সঙ্গে রুটি বানাবার জন্য তুমি রুটি তৈরি করার জন্য আটা সানতেছো। আর তাই শুধু নয়, আজকে পোশাকগুলি সুন্দর, সমস্ত কিছু সুন্দর লাগছে, বুঝতে পারি নাই। আমার ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আমার আলী, আমার মনে হচ্ছে সময় গড়িয়ে যাচ্ছে, আমার মন করছে থাকবো, আমার আর বেশি দিন মনে হয় থাকার সময় নেই। কয়েক মিনিট কয়েক ঘন্টা বলতে পারবো না, কারণ হলো আমার নাবি যেটা বলে শোনা হয়ে যায়, অসুবিধা নাই। কারণ হলো নাবি বলেছে, আমার ফাতেমা বেটি নেই, আমার 6 মাসের পরে তোমাকে আমার সঙ্গে মোলাকাত করতে হবে, আমার সঙ্গে মুসাফা হয়ে যায় বেটি। এটা যেন আমার 6 মাস পূর্ণ হয়ে গেছে। তাই শুধু নাই গো স্বামী, আমার গণমস্তকের ওপরে জানা আমার বিশ্ব নবী, দয়ার নবী, ময়ের নবী জানা আমার মাথার দিকে দাঁড়ায় বেটির দিকে ডাক দিয়ে বলল, বেটি ফাতেমা, তোমাকে যেন আমাকে আমার কাছে আসতে হবে। বলে, বাবা গো, আব্বা হুজুর, আমি বুঝে গেছি আমার টাইম কাছিয়ে গেছে নাকি? বলে, হ্যাঁ। বলে, বেটি রে, তোমার কাছাকাছি হয়ে গেছে, বেটি চলে আয় বেটি রে, আমার ফাতেমা, আমার মা ফাতেমা জননী জানো বাবা, চোখের পারে জড়াইয়া ফেলে বলল, আব্বা গো, আমি তো চলে যাবো, তোর একটা কথা জানো, আমার হাসান হোসেনকে কে দেখবে? আমার আলী মুর্তজা মোহাম্মদ আমার মন থেকে ওঠে না। আমি জানতে পেরে গেছি বেটি, তবে একটা কথা জানো, করলো না সিনজায়েকাতুল মাউত বেটি, একদিন মরতে হবে, আমার হাত থেকে কাউরে রেহাই নাই। তবে যাবার তো ইচ্ছা করে আপনার সঙ্গে দেখা করার এত মন চাইছে, আর এদিকে আমার হাসান হোসাইনের ময়া, ওই মমতাতে যেন আমাকে টানতেছে। আর তাই শুধু নাই গবে, আমার চোখের গোড়ায় যেন ভাসতেছি আমার হোসাইন ওই কারব ভাড়ার সরজমিনে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 72 খানা তীর লাগছে, আমি যেন দেখতে পাচ্ছি। তাই শুধু আমার হাসান কি জানো, এজিদের দল মারোয়া জানা বিষ পান করাচ্ছে জানা, আর ওই বিষের জন্য পেটের মধ্যে জানা সমস্ত নারীগুলো যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আমি যেন দেখতে পাচ্ছি না। আমার নবী বিশ্ব নবীকে সমস্ত কথা যেন ফাতেমা বলতে চায়, এমন সমাধি আমার নবী বলল, বেটি অনেক কিছু দেখবে, বেটি চিন্তা নাই, এ কথা শোনায় আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার ধর আলীর সঙ্গে দেখা হলো, আলী প্রবেশ করলো, বলল, আমার প্রাণের বিবি ফাতেমা, তোমার মনটা বড় যেন আফসোস, তোমার চোখে পানি, আমি বুঝি নাই বিবিরে খবর কি? বলল, স্বামী, আমার তাই কাজিয়ে গেছে, আমার নাকি যেন আমার ডাকতেছে, তাই শুধু আমার হাসানের কথা যেন মনে পড়ছে। আর তাই শুধু নাই গো স্বামী, আমার হোসাইন গিয়ে ওই এজিদের দল, ওই মারওয়ার দলে লাগে, ওই কারবালার কথা বারবার ইয়াদ আসছে। আমার যেন আমার আলী আকবরের কথা মনে পড়ছে, যে আলী আকবরকে জখমে করে দিয়ে তার শরীরের মধ্যে দিয়ে পবিত্র লাশের মোবারকের ওপর দিয়ে এজিদের দল ওই দুলদুলকে দৌড়াচ্ছে, আমার মনে পড়ছে। তাই সদা নাই গো স্বামী, রানী আসবার কত শেষ, আমার
আলিয়াসদারকে যেন এক পানি পিপাসা 6 মাসের ছেলে আমার আলিয়াসদারকে পানি দেবে না এ কথা যেন দেখতে পাচ্ছি আমার আব্বা সালাম বড় শক্তিমান আমি যেন দেখতে পাচ্ছি যেন আব্বা সিলিন্ডারে বাদও যেন কেটে দিচ্ছি আমি তাই শুধু যত সদাই কারবালারে যারা হবে তাদের কথাগুলো যেন ফাতেমা মনে পড়ছে মনের মধ্যে এই গাইতে ছিল স্বামী তবে একটা কথা বলে কি আমি তো চলে যাব আমার হাসান হোসেনের দুঃখ না পাই আমার হোসেন